ঠিক আছে, মুড ভালো আছে, আজ ওকে মনের কথা বলেই দেব। আরে মেয়েগুলো ওকে যেন গিলছে, দেখি তো। এই ড্যাব ড্যাব করে কি দেখছিস? আমি তো ওর ড্রেসটা দেখছিলাম। দেখা হয়ে গেছে তো, এবার যা। আরেকটু দাও, আরেকটু আরেকটু দাও না, আর একটু দাও, বেশি করে দাও না, অল্প দিলে কি হয়? আরো হাড়িটাই নে না। চলো চলো, হট হট। যত সালা কাঙালিগুলো জোটে এখানে। চিকু, আমি সার্ভ করছি, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যালো, সাহায্য করার নামে এখানে ড্রামা করার কোনো দরকার নেই। আমি ঠিক পারবো, অনেক লোক রয়েছে, দয়া করে এখানে ড্রামা করিস না। এবার আমি কি বলি? চিকু, তোমার ড্রেসটা না ফাটাফাটি হয়েছে। মাইরি, এটা কমেন্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমাকে কেমন দেখাচ্ছে? সত্যি বলবো, জঘন্য। তোর ড্রেসটা না জঘন্য হয়েছে। কেন? এই ড্রেসটায় কি প্রবলেম? মানে এরকম কোন ড্রেস মেয়েরা পরে নাকি? দেখ ওইদিকে, দেখ ওই মেয়েগুলোকে দেখ, কেমন সুন্দর সুন্দর ড্রেস পরেছে, চুড়িদার, পাঞ্জাবি, সালোয়ার, শাড়ি, এরকম ড্রেস পরেছে। অ্যাকচুয়ালি কথাটা হলো, মেয়েরা নিজেদের বয়ফ্রেন্ডকে না হয় নিজেদের স্বামীকে ইমপ্রেস করার জন্য এরকম ড্রেস পরে, আর তুই তো সবাইকে ইমপ্রেস করার জন্য এই ড্রেস পরেছিস। ফারাক কি রইলো? হ্যাঁ, আসছি আসছি। তাহলে তোমার সেই রকমই পছন্দ, ঠিক আছে। বুঝলে পঞ্চানন, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি ওই হরিবোলের কথা শুনে শুধু শুধু চিকুমিকুকে সন্দেহ করেছি। ঠিক কথা বলেছেন ব্রজবাবু, ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকতো, ওরা কি অপেক্ষা করতো নাকি? অনেকদিন আগেই ওদের বিয়ে হয়ে যেত। শোনো, আমি বিকাশ বাবুর সঙ্গে দেখা করার জন্য ওখানে যাচ্ছি। প্রথমে তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো, তারপর বিনীতভাবে ওনাদের বিয়ে সম্বন্ধে প্রস্তাবটা দেব। ঠিক আছে, আমি যাচ্ছি। আগে নমস্কার। নমস্কার। হুম, 6 নম্বর অ্যাপার্টমেন্টের কাজ চলছে, যা দেখছেন ওরই অ্যাকাউন্ট সব এগুলো। স্যার, ব্রজমেশো। নমস্কার। নমস্কার নমস্কার। পঞ্চা বলেছিল যে আপনি খুব শিগগির এখানে আসছেন। আসুন 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 আসুন। প্রকাশ, আগে নমস্কার। নমস্কার, ধন্যবাদ। হরি, আগে মেশোর জন্য একটু কফি নিয়ে আয়। চিনি দেব? অল্প অল্প। আচ্ছা, প্রথমে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আরে দয়া করে ওই কথাটা আর তুলবেন না, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আপনি আমাদের বলুন, মেয়ে দেখতে আমরা আপনাদের বাড়িতে কবে যাব? আমার নাতনি এখন বাড়িতে এসেছে, কাল তো রোববার, কালই আসুন না। খুব ভালো, তাহলে কাল সকালেই আমরা পৌঁছে যাব। চিকু, 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 চিকু। হ্যাঁ, কি হলো? তোমাকে কিছু বলার ছিল। বেস্ট অফ লাক বলবি? থ্যাংক ইউ, বাই। ভাই, যে নাও। এক্সকিউজ মি, শ্যামলী এখানে আছে? নিচে রেস্টুরেন্টে আছে, এখনই গেছেন। আচ্ছা, সরি। নমস্কার। এই মেয়েটা কে? চিকুমিকু কনস্ট্রাকশনের যে মালিক প্রকাশ বাবু, তার মেয়ে। ব্রহ্মানন্দ বাবুর অফিসে এই 2 দিন হলো ট্রেনিং এ রয়েছি। মা, দাদু ভাই সবাই বলছে বাইরে যাবার দরকার নেই, এই কলকাতাতেই থাকো। আরে পড়াশোনা করিনি বলে আমি মানুষ নই? আরে তুই তুই এখানে কি করছিস? আমি তোমার মোবাইলটা দিতে এসেছিলাম। এই ফোনটা দেওয়ার জন্য তুই এত দূর এলি? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হু ইজ শি? আমাদের পরিচয় করিয়ে দেবে না? এ মিকু, এর বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। আমার ভাগ্য খারাপ,
যে আমরা একসঙ্গে এক বাড়িতে থাকি। নাইস টু মিট ইউ মিকু, বসো। থ্যাংক ইউ। আচ্ছা কি নেবে বলো? পেপসি বলবো? শিওর। ওয়েটার, ওয়ান পেপসি প্লিজ। এই তোর তো এটা ভালো লাগে না, কেন খাচ্ছিস? তোর যেটা ভালো লাগে সেটা খা না। তোমারও তো এটা পছন্দ নয়, তাহলে তুমি কেন খাচ্ছ? আমি যা করবো তুইও তাই করবি? হ্যাঁ। আরে বাহ, চিকু তাহলে মিথ্যে কথা বলার ওস্তাদ দেখছি। চিকু সত্যি কথা বলে? আমি আজ পর্যন্ত শুনিনি। কথায় কথায় খালি মিথ্যে। আমি না যাচ্ছি, আমায় দেখে চিকু রেগে যাচ্ছে। আরে বসো বসো, তুমি কোথায় যাচ্ছ? আজ তুমি আমার স্পেশাল গেস্ট। বেশি হেসো না, দাঁত দেখা যাচ্ছে। আচ্ছা মিকু বলো তো, চিকুর কোনো রকম ব্যাড হ্যাবিটস আছে কিনা? না বাবা না, আমি চিকুর ব্যাপারে কিচ্ছু বলবো না। আমি যদি বলি ও আমাকে মারবে। বল না, বল না আমার কি কি ব্যাড হ্যাবিটস আছে। কিছু থাকলে তো বলবি। খালি মাধ্যমিক ফেল, আর কি? তুমি স্পিডে গাড়ি চালাও না? বাপ রে, এত জোরে গাড়ি চালায় যে আমি ভয় পেয়ে যাই। রিয়েলি? এত স্পিডে গাড়ি চালানো ভালো নয় কিন্তু। হ্যাঁ, ও শুনলে তবে না বলবো। আচ্ছা, স্মোকিং বা ড্রিঙ্কস এসবের অভ্যেস আছে নাকি? আরে না না, এসব করলে তো আমি ওকে মেরেই ফেলবো। মেরে ফেলবি না ঝেড়ে ফেলবি? আচ্ছা, ওর কি কি পছন্দ অপছন্দ আমাকে বলো তো। কিন্তু আমার ভয় করছে, ও আমাকে মেরেই ফেলবে। আরে বলো, কিচ্ছু হবে না। ও না, স্লিভলেস ড্রেস একেবারে পছন্দ নয়, আর ছোট ছোট ড্রেস আরই পছন্দ নয়। তাই আমার একটা ড্রেসও এরকম নেই। আরে হয়েছে হয়েছে, ওইটুকুনি থাক। বন্ধ কর তোর গীতিনাট্য। থামো চিকু, তুমি চুপ করো। হ্যাঁ, আজ আমি সবকিছু শুনতে চাই। বলো মিকু। আমার আর কি। ওর ডার্ক লিপস্টিক একদম পছন্দ নয়, আর নেল পালিশ আরই পছন্দ নয়, আর ছোট চুলও ঠিক পছন্দ করে না। আর কি কি পছন্দ করে না চিকু? ও ক্রাউডের জায়গা ভালোবাসে না, আর সুইটসও ভালোবাসে না। এগুলো যদি ওর অপছন্দের জিনিস হয়, তাহলে পছন্দের জিনিস কি? এ ব্যাপারে ম্যাডাম কিছু বলতে পারবে না, কেননা এই বিষয়ে ও যদি কিছু জানতো তাহলে আমার সবসময় অপছন্দের কাজগুলো করে আমার কাছে শুধু শুধু গালি খেত না। এক মিনিট, হ্যাঁ, আমার ম্যাট্রিক ফেল বন্ধুদের ফোন এসছে। আচ্ছা, এখনো নেই, এবার বলো। হোয়াইট ওর ফেভারিট কালার, তাই জন্য আমি এই কালারটাই পরি। সবার সঙ্গে ও খুব ফ্রেন্ডলি, সবার সঙ্গে বন্ধুত্ব করতে খুব ভালোবাসে। তুমি জানো কি, ঠাকুমার কোলে ও এখনো পর্যন্ত শুয়ে থাকে, আর আমার সঙ্গে সব সময় ঝগড়া করে। তুমি আমাকে একটা কথা বলো, চিকু ভালো ছেলে না খারাপ ছেলে? মানুষ হিসেবে চিকু ভীষণ ভালো। ইউ আর ভেরি লাকি। হ্যাঁ, কি হলো? এখনো পর্যন্ত তোমাদের বকবক চলছে? ওকে বোর করছিস নাকি? যা যা যা, তাড়াতাড়ি বাড়ি যা। আমি তোমার নয়, ওর গেস্ট। ও বললে তবে যাব। যাও যাও তাহলে। আমি ইচ্ছে করেই ওকে চলে যেতে বললাম। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই অল্প সময় কথাবার্তার মধ্যে আমি খুব ভালো করে মিকুকে বুঝতে পেরেছি। শি ইজ ইন লাভ উইথ ইউ চিকু। আরে না না, সে সবসময় এরকম কথা বলে, আমাদের মধ্যে সেরকম কিছু নেই। চিকু, একটা মেয়ের মনের কথা আর একটা মেয়েই শুধু বুঝতে পারে। টেক ইট গ্রান্টেড চিকু, ও তোমাকে খুব ভালোবাসে। হঠাৎ করে আমি যখন মিকুকে চলে যেতে বললাম, শুধু মিকুই নয়, তোমারও মনটা পুরো ভেঙে গেল। শুধু যে ও তোমাকে ভালোবাসে তা নয়, তুমিও ওকে খুব ভালোবাসো। আমি তোমাকে একটা কথা বলতে পারি চিকু, আমাদের বিয়ে হয়ে গেলেও মিকু তোমাকে যতটা ভালোবাসা দিয়েছে, আমি কোনোদিনই ততটা ভালোবাসা দিতে পারবো না।
forget me. Accept her. You both are made for each other. মিকু আমাকে ভালোবাসে, এই কথা কি সত্যি? হ্যাঁ চিকু, আমি সত্যি তোমায় ভালোবাসি, সত্যি। কিন্তু আমি তো তার জন্য অযোগ্য। তোমার মতন ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি আমার মনের কথা কি কিছুই বুঝতে পারো না চিকু? গাড়ি থেকে নামো। তুই সত্যি আমাকে ফোন দিতে এসেছিলি? মিকু, চিকু, মিকু, আরে এরকম বাচ্চাদের মতো কেন কাঁদছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? আমি তোমাকে ভীষণ ভালোবাসি চিকু। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করবে না বলে এই কথা তোমাকে আগে বলিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি চিকু, ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে না ভালোবাসো আমি আর কখনো এই কথা বলবো না। I love you চিকু। I love you মিকু। আরে ছয় পড়েছে, ছয় পড়েছে। ভালোই আছে। আরে হ্যাঁ হ্যাঁ পড়বে, ফেল। দেখ দেখ তুমি চাচাস না। এবার তুই দেন না। হ্যাঁ এবার তোর দান, ফেল কিন্তু খেলবো না। ফেল ফেল ফেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ঠিকঠাক দান দে। খেল দিতে নে। আমি করবি না। আরে এখানে হবে না, ওখানে। চটমি করবে না কিন্তু। গুটি ছড়াচ্ছিস। এই চটমি করবি না। গুটি পড়ছে না। আরে তোর দান নয় বলছি, আমার দান। এই দুই পড়েছে, দুই দুই দুই। চুরি করে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি এখনই আসছি, তোমরা সবাই খেলো। এখনই আসছি আমি, আসছি আসছি, এখনই আসছি। আরে আর কি হলো বলো তো? ভাই রে, ছেলে খালি খালি ছাদের উপর টিউশন করতে যাচ্ছে, দেখবি নাকি রে? উলালা উলালা উল্লাল্লা 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 এই তোমরা কোথায় যাচ্ছ বে? না মানে খুব গরম পড়েছে তো, তাই হাওয়া খাওয়ার জন্য উপরে যাচ্ছি। আমরাও যাবো, আমরাও যাবো। আচ্ছা একটা কাজ করো, একে একে যাবে হাওয়া খেতে, কিন্তু তোমরা ডিসাইড করো আগে কে যাবে তোমাদের মধ্যে হাওয়া খেতে। যাচ্ছিসটা কোথায়? বড্ড গরম তো, তাই ছাদের উপর একটু হাওয়া। হাওয়া কেন? আর কি কোথাও হাওয়া নেই? হাওয়া খেতে ছাদেই যেতে হবে? আচ্ছা এই এখান থেকে যা, আমার ছেলে বিকাশ জানতে পারলে তোদের সব কটার হাওয়া বের করে দেবে। হ্যাঁ কি চুকু চুকু করছিস? চিকু নেই, যা গেলি। চিকু উপরে করছেটা কি? চিকু, তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে? হ্যাঁ করবো। আর তুমি আমাকে কোন ফিল্মটা দেখাবে? ঋত্বিক রোশনের সব ফিল্ম দেখাবো, তার সাথে আমার ছবিও দেখাবো। হ্যাঁ তুমি ফিল্ম করেছো? 8-10টা ছবি ফ্লপ হয়েছে। ফ্লপ? ও চিকু, তুমি আমায় ছাড়া কোনো মেয়ের দিকে দেখবে না। আচ্ছা একটা দুটো তো দেখতে পারি। না না না, আমায় ছাড়া কাউকে দেখবে না। না মানে একটু একটু দেখবো, আর কিছু না। না 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 প্লিজ প্লিজ। না বললাম তো। আচ্ছা বাবা, তোমাকে ছাড়া কাউকে দেখবো না, ওকে? এ তো দেখছি যুগল মূরতি রাধা কানাই। চিকু ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি ছাড়বো না। ছাড়ো ঠাকুমা। তোদের মধ্যে এত প্রেম কবে হলো রে? ও দাদা, এই জন্যই তো যত বন্ধুগুলো
হাওয়া খেতে এইখানেই আসতে চাইছিল। এই জন্য আমি সব কটাকে তাড়িয়ে দিয়ে আসল ঘটনাটা যে কি তা নিজে দেখতে চলে এলাম। ও দাদা ভাই, তোদের দুজনকে পাশাপাশি না কি সুন্দর লাগছে না? এই দাদা ভাই, এই কি রে, আগে তো বিয়ের কথায় হ্যাঁ হ্যাঁ না না কত কথা বলেছিলি, সেই তো শেষ পর্যন্ত সেই রাজি হলি। কি রে? আমি কোথায় মানা করলাম? একাপনা যত। আমি এক্ষুনি যাচ্ছি, তোদের মা বাবার সঙ্গে কথা বলে বিয়ের দিনটা পাকা করে ফেলছি। এই বুড়ি আবার কে? এখনই বলো না, আমাদের দুজনকে আরেকটু প্রেম করতে দাও। তোদের এই প্রেম টেম গুলো বিয়ের পরে করলেও চলবে, আগে বিয়েটা করে ফেল, বুঝলি? আয় নিজে আয়, তোদের ব্যবস্থা। আরে চিকু, আর 2-4 ঘন্টায় মিকু অন্য বাড়ির বউ হয়ে যাবে। যা যা কথা বলার আছে, ঠাট্টাই আর কি করার আছে, এখনই বলে নে। না আন্টি, ওর গালে একটু কাজল লাগিয়ে দাও, তারপর আমি ওর সাথে কথা বলবো। ও এই কথা? হ্যাঁ, এবার মনে হচ্ছে কালো পেতনি বিয়ে করতে যাচ্ছে বলে। আরে মিকু, তুই এরকম চুপ করে বসে থাকবি? ওকে কাউন্টার অ্যাটাক কর। দিদি, আমার সঙ্গে চলো, অনেক কাজ আছে। ওদের তো এইসব খুনসুটি লেগেই থাকবে। এসো দিদি। বেশ, চল। তুই থাক, আমরা আসছি। সরি মিকু, তোকে বধূ বেশে এত সুন্দর দেখাচ্ছে যে কারোর নজর না লেগে যায় বলে সেই জন্য আন্টিকে কাজল লাগানোর জন্য বললাম। মিকু, আর যদি তোর সঙ্গে অনিমেষের বিয়ে হয় তার জন্য আমিই দায়ী, কারণ এই বিয়ের জন্য আমি তোকে বাধ্য করেছি। তোর কি তার জন্য আজ আমাকে গালাগালি দিতে ইচ্ছা করছে না? না, আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না। আমার আর তোমাকে কিছুই বলার নেই। তুমি শুধু এটুকু জেনে রাখো যে মিকুর তোমার ভালোবাসা ছাড়া কিছুই দরকার নেই। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, কোনেকে নিয়ে আসুন। মিকু, চল, যেতে হবে, সময় হয়ে গেছে। নাও, এটা কি? দুব্বো চাল, আমাকে আশীর্বাদ করো। এটা নাও চিকু, আমার সুখী জীবনের জন্য আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে আশীর্বাদ করার জন্য যে দুব্বো চাল দিলে, আমার কাছে এই দুব্বো চাল শাখা সিঁদুরের থেকেও বড়। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি চিকু। আর আজ আমি আমাকে তোমার স্ত্রী ভেবে তোমাকে প্রণাম করছি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। যেদিন থেকে তুমি এই হারটা আমাকে পরিয়েছো, সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি। আমি মণ্ডপে যাব, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি না আসলে আমার যা ইচ্ছে আমি তাই করব।
চিকু সময় হয়ে গেছে, এসো। মিকু চল মা, চল, দেরি হয়ে যাচ্ছে যে। আয় মা, সবাই অপেক্ষা করছে।